তো চলো বন্ধুরা, আজকে কিন্তু একদম একটা দারুণ টেস্টি রান্না দেখাবো। সেটা হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে আর মুগ ডাল দিয়ে। এখানে তো মুগ ডাল ভিজিয়ে রেখেছি, আর ওখানে পেঁয়াজ কলিটা আমি দুই ভাগে কেটে নিয়েছি, সাদা অংশটা সবুজ অংশটা। পরে কড়াতে সরষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে যে পেঁয়াজ পাতা সাদা অংশটা ছিল সেটাই কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে এটা ভেজে নিলাম লাল লাল করে। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। টমেটো কিন্তু একটুখানি নরম হয়ে গেলে এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খাবে, দিয়ে আর একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপরে আদা রসুন বাটাটা টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। তো এদিকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর একে একে দিয়ে দেবো লবণ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এরপরে তো মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। যখনই হচ্ছে মশলাটা দিয়ে তেল ছেড়ে আসবে তখনই কিন্তু আমি দিয়ে দেবো ভেজানো মুগ ডাল। এরপরে কিন্তু মুগ ডালের সাথে আর মশলাটার সাথে ভালো করে কষানোর পালা। একদম সুন্দর করে কষাতে হবে। আর এই রান্নাটা কিন্তু খেতে এত টেস্টি হয়, ভাত দিয়ে বলো, রুটি, পরোটা, যার সাথে খাবে না কেন দারুণ লাগবে। তো এদিকে তো কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। বেশি জল দিলে হবে না, অল্প পরিমাণে জল দেবো। আর একদম গ্যাস কমিয়ে কিন্তু রান্নাটা হতে দেবো। তো এইদিকে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে, মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সবুজ যে পেঁয়াজ পাতাগুলো ডগারগুলো ছিল সেগুলো কুচিয়ে কেটে দিয়ে ভালো করে মিশিয়ে একদম গ্যাস কমিয়ে এটা ধিমি আঁচে হতে দেবো। তো এই যে একদম কিন্তু রেডি। এইখানে পেঁয়াজ পাতাও দেখতেই পাচ্ছ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে উপর দিয়ে ছড়িয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর দেবো বেশ কিছুটা ধনেপাতা। এরপরে ধনেপাতাটার সাথে ভালোভাবে গরম মশলাটা ডালটা মিশিয়ে নেবো, দিয়ে দেবো উপর দিয়ে একদম দেশি ঘি। ব্যাস, একদম ঘিটা মিশিয়ে নিলেই কিন্তু রেডি পেঁয়াজ পাতা দিয়ে মুগ ডাল। আর এটা কিন্তু একটু আনকমন, খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি। একবার হলেও বানিয়ে খেও।